আফগানিস্তানে ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রথমবারের মতো তুরস্কে গিয়েছে তালেবানদের প্রতিনিধি দল। তালেবান প্রতিনিধি দল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছালে তাদেরকে স্বাগত জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসোগলু। তালেবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তুরস্ক জানিয়েছে আফগানিস্তানে যে মানবিক সংকট তৈরি হয়েছে তাতে তারা সহযোগিতা করবে, কিন্তু সহযোগিতার আশ্বাস দিলেও এখনো স্বীকৃতি ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়নি। কাতারের রাজধানী দোহায় আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি তুরস্কের উদ্দেশ্যে রওনা দেন। অর্থাৎ এটাই ছিল কোনো মুসলিম দেশের সাথে আফগান ভারপ্রাপ্ত মন্ত্রীর প্রথম বৈঠক। তুরস্কে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসোগলু। পরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবান প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠকও অনুষ্ঠিত হয়। ওই রুদ্ধদ্বার বৈঠকে তালেবানদের বিশেষ বার্তা দেওয়া হয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছি। এমনকি স্বীকৃতি এবং সংযুক্তি দুইভাবেই এটা হতে পারে। তিনি বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়তে দেওয়া উচিত নয়। যেসব দেশ আফগানিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে তাদেরকে আমরা বলছি এগুলো খুলে দিলে তাদের বেতন ভাতা দেওয়া সহজ হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ইস্যু শুধু আমাদের বিষয় নয়, গোটা বিশ্বের জন্য এটা প্রয়োজন। আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য তাদের বিমানবন্দরগুলো সচল হওয়া প্রয়োজন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনিও তালেবানদের নারী শিক্ষা এবং নারীদের চাকরির সুযোগ রাখার জন্য তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা আমাদের শর্ত বা চাহিদার কথা তালেবানদের কাছে জানিয়েছি। এটা শুধু আমাদের প্রত্যাশা নয়, এটা গোটা মুসলিম বিশ্বের প্রত্যাশা। বৈঠকের পর তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক কোনো কথা বলেননি। এর আগে কাতারে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দেয় তালেবান। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের উপর চাপ প্রয়োগের চেষ্টা করা হলে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হবে। একই সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি এবং শরণার্থীর ঢল নামবে। তালেবান সরকারকে এখনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি। তবে স্বীকৃতির জন্য ইরান, পাকিস্তান এবং তুরস্ক এই তিন মুসলিম দেশের সাথে যোগাযোগ রেখে যাচ্ছে তালেবানরা। প্রিয় দর্শক, তুরস্কের তালেবানদের এই সফর কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।